হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আমি পেজ নাম্বার 76 এর 5 নম্বরের অঙ্কগুলো করব, ঠিক আছে? তো 5 নম্বরে কি আছে দেখো, 5 নম্বরে পাটিগণিতের অঙ্কগুলো রয়েছে। তো 5-এর 1 নম্বরে করব, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 840 টাকা ও 869 টাকা 40 পয়সা হলে ওই মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার কত? মূলধনের পরিমাণ এবং বার্ষিক সুদের হার বের করতে বলেছে। খুব সুন্দর একটি ইম্পর্টেন্ট অঙ্ক, তো তোমরা এটা স্টার মার্কস দিয়ে রাখো। তাহলে আমরা কি লিখবো? 2 বছরের সরল সুদ কত দিয়েছে? সরল সুদ দিয়েছে হলো 840 টাকা, তাই তো? এবার যদি 2 বছরের সরল সুদ 840 টাকা হয়, তাহলে 1 বছরের সরল সুদ কত হবে? 840/2 এত টাকা, মানে হলো 420 টাকা, তাই তো? এইবারে আবার দিয়েছে হলো 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ দিয়েছে। তাহলে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর মানে বিয়োগ, অন্তর কত হবে? তাহলে চক্রবৃদ্ধি থেকে সরল করছি আমরা, ঠিক আছে? এটা আগে চক্রবৃদ্ধিটা লিখি। 2 বছরের চক্রবৃদ্ধি, যেহেতু চক্রবৃদ্ধিটা বড়, চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর, সরল সুদের অন্তর। তাহলে কত হয়েছে? চক্রবৃদ্ধি সুদ কত দিয়েছে? চক্রবৃদ্ধি সুদ দিয়েছে বেশি, মানে হলো 869.40 মাইনাস সরল সুদ দিয়েছে হলো 840 এত টাকা। তখন হবে কত? এটাকে বিয়োগ করলে হবে 29 টাকা 40 পয়সা। ওকে, এইভাবে দেখো এটা তাহলে নর্মাল সুদ, তাই তো? সরল সুদ আর চক্রবৃদ্ধির সুদকে যদি আমরা বিয়োগ করি তাহলে নর্মাল সুদ পাবো, তাই তো? তাহলে 420 টাকার 1 বছরের সুদ 29 টাকা 40 পয়সা, মানে 29.40 টাকা, ঠিক আছে? তাহলে 100 টাকায় 1 বছরের সুদ কত হবে? সমান সমান 29 × 40 গুণ 100, আর নিচে হলো 420, ঠিক আছে? এইবারে আমরা কি করব? আমরা এবার এত টাকা, এবারে দশমিকটা তুলে দেবো। 29.400 × 100, আর নিচে 420 × 100 লিখবো। এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, তাহলে এটা কাটলে হবে 7 এত টাকা। তাহলে সমান সমান 7 টাকা। তাহলে এই 7 টাকাটা কি? 100-এ, তার মানে শতকরা, মানে সুদের হার, তাই তো? তাহলে বার্ষিক সুদের হার কত পেলাম? বার্ষিক সুদের হার পেলাম 7%, কারণ 100 টাকার উপরে শতকরা, ঠিক আছে? এইবার দেখো আমরা আসল বের করব। দেখো আমরা জানি P × I = PTR/100। তাহলে পিটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে 100 উপরে চলে গেল, ঠিক আছে? তাহলে 100I, তাই তো? 100I, নিচে থাকবে কি? নিচে থাকবে R আর T। এই দেখো I = PTR/100, তা আমাদের P লাগবে, তাই তো? P = তাহলে করে 100I যাবে উপরে, আর নিচে থাকবে হলো T × R, এটা থাকবে। তাহলে আমরা ডাইরেক্ট লিখে দিচ্ছি এটাকে। তাহলে 100 × I মানে কত? 100 × I মানে হলো 420, আর T মানে হলো 1 বছর, আর তো আমরা পেয়ে গেলাম 7।
এটাকে যদি আমরা কাটি তাহলে 60 পাবো। তাহলে এটা টাকা, একক হবে টাকা। তাহলে 60 × 100 মানে 6000 টাকা। তাহলে আসল কত? আসল হলো 6000 টাকা, আর সুদের হার 7%। এটা ছিল 1 নম্বর। 2 নম্বরে কি বলেছে? 2 নম্বরে বলেছে দেখো, একটি যৌথ ব্যবসায় এর মূলধনের 1.5 গুণ, বি এর মূলধন এর মূলধনের 1.5 গুণ ছিল। 8 মাস পর বি তার মূলধনের অর্ধাংশ এবং আরো 2 মাস পর এ তার মূলধনের 1/4 তুলে নিল। বছর শেষে 6,360 টাকা লাভ হলে প্রত্যেকের লভ্যাংশের পরিমাণ কত? দেখো এইখানে না একটু প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে? এই সংখ্যাটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে? প্লাস্টিকি উত্তরটা মিলবে না সংখ্যাটার সাথে, কারণ কোনোভাবেই এটা মিলবে না। এই চ্যাপ্টারটা অনেক জায়গায় প্রিন্টিং মিস্টেক আছে। 6-এ আছে, তারপর 5-এ আছে, তারপর 6-এ আছে, 7-এ আছে, 8-এও প্রিন্টিং মিস্টেক রয়েছে একটুখানি, ঠিক আছে? না, 8-এ নেই, 7 নম্বরে আছে। এখানে 7 নম্বরে আছে দুটো প্রিন্টিং মিস্টেক, আর 6 নম্বরেও আছে 3 নম্বরে প্রিন্টিং মিস্টেক, এবং এখানেও 1-এ এবং 4-এ প্রিন্টিং মিস্টেক রয়েছে, ঠিক আছে? এই নাম্বারটা, যাই হোক, ওটা তো কোনো বড় কথা নয়। বড় কথা হলো নিয়মটা। এই অঙ্ক, এরকম ধরনের অঙ্ক আসলে আমরা কিভাবে করব সেই আমি করিয়ে দিচ্ছি। তো চলো, 5-এর 2 নম্বর দেখো। 5-এর 2 নম্বরে বলেছে, তাহলে ধরি এর মূলধন ইকুয়াল টু 100 টাকা ধরলাম, ঠিক আছে? তাহলে বি এর মূলধন কত হবে? বি এর মূলধন বলেছে 1.5 গুণ, তাই তো? তাহলে 1.5, 1-এর 2 ইন্টু 100, বা 2-কে 2, 3, 3/2 ইন্টু 3/2 ইন্টু 100। তাহলে কত হলো? 2 দিয়ে এটাকে কাটলে হবে 50 ইকুয়াল টু 150 টাকা। তাহলে বি এর মূলধন কত? 150 টাকা। এইবারে 1 মাস হিসাবে বি এর মূলধন, 1 মাস হিসাবে বি এর মূলধন, 1 মাস হিসাবে বি এর মূলধন। তাহলে দেখো 1 মাস হিসাবে বি এর মূলধন এখানেই ধরে যাবে, বি এর মূলধন। তাহলে বি এর টোটাল মূলধন কত? 150 টাকা। সেটা দেখো, ও কিন্তু 8 মাস পর তার অর্ধাংশ তুলে নিয়েছে। তার মানে 8 মাস অবধি এই 150 টাকাটা খেটেছে, তারপর থেকে অর্ধাংশ তুলে নিয়েছে। তার মানে 8 মাস পরে কি করেছে? বি তার এর অর্ধাংশ তুলে নিয়েছে। তাহলে এর অর্ধাংশ তুলে নিলে যেটা থাকবে সেটা খাটবে ক মাস? 4 মাস, তাই তো? ওকে, তাহলে এটা তাহলে হয়ে যাবে কত? 75, ঠিক আছে? এত টাকা মানে 150 টাকার অর্ধেক তুলে নিলে 75 টাকা থাকে, তো সেটা খাটবে 4 মাস, 8 আর 4 12 মাস, টোটাল তো 12 মাস। তাহলে 1500 ইন্টু 150 ইন্টু 8, তার মানে হবে কত? 1200 প্লাস 75 ইন্টু 4 মানে 300, ঠিক আছে? এত টাকা ইকুয়াল টু, তাহলে বি এরটা আমরা আগে বের করছি, তাহলে এটা হবে কত? 1500 টাকা। এটাও কোনো ভুল নেই। এবার 1 মাস হিসেবে এর মূলধন, 1 মাস হিসাবে এর মূলধন। এ কি করেছে? এ 8 মাস পরে বি তুলে নিয়েছে, তার 2 মাস পরে এ তুলে নিয়েছে। তার মানে হলো এর 100 টাকাটা এটা খেটেছে হলো 10 মাস, প্লাস তারপরে ও কি করেছে? এই 100 টাকার 1/4 তুলে নিয়েছে, সেটা খাটবে হলো 2 মাস, তাই তো? টোটাল 12 মাস, এত টাকা। তাহলে এটাকে কাটলে হবে 25, তাহলে 25 টাকা খাটবে হলো 2 মাস, আর 100 ইন্টু 10 মানে 1000 টাকা খাটবে হলো, এই 100 টাকা খাটবে 10 মাস মানে 1000 টাকা, আর 25 টাকা 2 মাস মানে হলো 50 টাকা। এত টাকা, একদম কারেক্ট কিন্তু এগুলো, হ্যাঁ, কোনো ভুল নেই, তোমরা সবাই লেখো। এত টাকা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যদি একটু প্রিন্টিং মিস্টেক আছে কোনো অসুবিধা নেই। তো এ ও বি এর
লভ্যাংশের অনুপাত বা মূলধনের অনুপাত, যেটাই বলো না কেন, ঠিক আছে? মূলধনের অনুপাত, লভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত একই হয়। তাহলে এ এর কত 1050 টু বি এর কত 1500। তাহলে এটা যদি আমি এখানে লিখছি যাতে জায়গা কম, তাহলে এটাকে আমরা কত দিয়ে কাটবো? প্রথমে এই 0 0 কেটে গেল, তাহলে 105 আর এখান থেকে 150, এবার আমরা 25 দিয়ে কাটবো, তাহলে 21 ইন্টু 30। ওকে, 50 দিয়ে কাটলাম, 50 দিয়ে কাটলে এখানে হবে 21, এখানে থাকবে 30। এইবারে আমাদের 3 দিয়ে কাটলে হবে 7:10। ওকে, এটা হলো ওদের লভ্যাংশের অনুপাত বা মূলধনের অনুপাত, যেটাই বলো না কেন। এইবারে মোট লাভ কত? মোট লাভ হলো 6,360 টাকা, ঠিক আছে? তাহলে মোট লাভ নিয়ে এ পাবে কত? তাহলে এ এর লভ্যাংশ, এর লভ্যাংশ 6,360 টাকা ইন্টু 7 প্লাস 10, উপরে যাবে এরটা, এর কত 7, এত টাকা। তার মানে কি ইকুয়াল টু 6,360 ইন্টু 17/7। ওকে, তাহলে এটা দিয়ে এটাকে কাটলে ভাগের সাথে মিলছে না, এটাকে কাটলে হবে 374.11, ঠিক আছে? এই সংখ্যাটাই জাস্ট প্রিন্টিং মিস্টেক আছে। তাহলে কি হবে? এখানে হবে 2168.11 এত টাকা। বি এর লভ্যাংশ, বি এর লভ্যাংশ হবে কত? বি এর লভ্যাংশ হবে 6,360 ইন্টু 17 বি এর কত 10, তাহলে এটা দিয়ে এটাকে কাটলে কত হবে? 374.11 এত টাকা, কিন্তু ইন্টু 10, তাহলে কত হবে? 3741 ইন্টু 1 এত টাকা। তাহলে দেখো এ পেল কত? এর লভ্যাংশ ইকুয়াল টু 216811 টাকা, বি এর লভ্যাংশ 3741 ইন্টু 1 টাকা। দেখো সচরাচর এখানে এমন সংখ্যা দেয় যেটা এর সাথে কাটাকুটি করে মিলে, কিন্তু এটা মিলছে না। যাই হোক, এটা অনুযায়ী ভুল না কোনো, কারণ কি প্রিন্টিং মিস্টেক বলাটা ঠিক হবে না, এরকম দিয়ে দিয়েছে, পয়েন্ট উত্তর হবে, ঠিক আছে? তো এটা ছিল 5-এর 2। এবার 5-এর 3 নম্বরে যাব। 5-এর 3 নম্বরে কি বলেছে? 5-এর 3 নম্বরে বলেছে অনিল বাবু তার 13 বছর ও 15 বছর বয়সের দুই পুত্রের নামে 56,000 টাকা এমনভাবে উইল করলেন যে যখন তাদের বয়স 18 হবে তখন 10% সরল সুদের হারে প্রত্যেকের প্রাপ্ত সুদ আর আসল সমান হবে, সুদ আসল সমান হবে। প্রতি পুত্রের উইলের জন্য বরাদ্দ টাকার পরিমাণ কত? খুব সুন্দর একটি অঙ্ক, হ্যাঁ, স্টার মার্কস দিয়ে রাখবে। এইবারে দেখো কত টাকা সেটা তো আমরা জানি না, সেটা বের করতে হবে। এবারে আমরা ধরে নেব টোটাল, প্রথমটা যদি একটা ধরে নিই তাহলে টোটাল টাকা হলো 56,000। তাহলে প্রথমটা যদি এক্স ধরি তাহলে পরেরটা হবে 56,000 মাইনাস এক্স। তাহলে ধরি ছোট ছেলের জন্য বরাদ্দ এক্স টাকা, আর কে? বড় ছেলের জন্য বরাদ্দ, তাহলে টোটাল হলো 56,000 টাকা, তার থেকে মাইনাস এক্স হবে, তাই তো? এইবারে দেখো 18 বছর যখন বয়স হবে ছোট ছেলের, তাহলে ছোট ছেলের বর্তমান বয়স 13, তাহলে 18 থেকে 13 মাইনাস করলে যেটা হবে সেটা হবে বয়স, মানে টি এর মান, ওকে, বা এন এর মান, তোমরা যাই বলো না কেন। তাহলে অতএব 18 বছর বয়সে ছোট ছেলের
প্রাপ্ত বা প্রাপ্য, যেটাই লেখো, প্রাপ্য সবৃদ্ধিমূল হবে। সবৃদ্ধিমূল এখানে ইকুয়াল টু দিয়ে লিখি, সবৃদ্ধিমূল কত হবে, তাহলে ছোট ছেলের আসল মানে টাকাটা কত ধরেছি এক্স, তাই তো। তাহলে আমরা কি জানি, তাহলে এক্স প্লাস এক্স ইন্টু, এবার সময়টা কত 18 মাইনাস 13 ইন্টু 10, 10টা কি, 10টা হলো সরল সুদ, 10% হলো সরল সুদ, আর নিচে যাবে 100, এটা আমরা জানি, তাই তো, এত টাকা। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে কত পাবো, পাবো 3x/2 টাকা, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করে তাহলে x দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, ঠিক আছে। এখানে 100x হবে, এখানে প্লাস 18x মাইনাস 13x ইন্টু 10, মানে 10 দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করে, তাহলে 180x, এখানে 130x, এটা হবে 180x মানে 130x, এখানে হবে 100x, তাহলে থাকবে কত 3x, 3x বাই কাটাকুটি করে 3x/2 হবে। এইবারে 18 বছর বয়সে বড় ছেলের প্রাপ্য সবৃদ্ধিমূল হবে। তাহলে বড় ছেলের আসল কত, 56,000 মাইনাস এক্স প্লাস আসল 56,000 মাইনাস এক্স ইন্টু 18 মাইনাস 15, ওকে, ইন্টু 10/100, এত টাকা। তাহলে তোমরা এটা এই একইভাবে ক্যালকুলেট করো, ঠিক আছে। এখানে হলো এই 10 দিয়ে সবার সাথে মাল্টিপল হবে, ঠিক আছে। তাহলে তোমরা নিজেরাই ক্যালকুলেট করো, তাহলে বেরোবে কত 13/10, এখানে বেরোবে 56,000 মাইনাস এক্স, তো টাকা, ওকে। এইবারে দেখো, এইবারে বলেছে তাহলে এটা আর এটা তাদের আসল সমান হবে, তাই তো, প্রশ্ন অনুসারে বলেছে বড় ছেলে যা পাবে ছোট ছেলেও তাই পাবে, তাই তো। তাহলে প্রশ্ন অনুসারে বড় ছেলে এই ছোট ছেলে পাবে হলো 3x/2 ইকুয়াল টু বড় ছেলে হলো 13/10 ইন্টু 56,000 মাইনাস এক্স, ওকে। তাহলে এবার হলো 30x equal to 26 into 50,000 minus x। এইবারে দেখো আমরা কি করব, এইবারে আমরা এইটাকে দেখো আমরা 2 দিয়ে কাটতে পারি, 2 দিয়ে কাটলে হবে 15x, এখানে থাকবে হলো 13, তাহলে হবে কত x। এইবারে আমরা কি করতে পারি, এইবারে আমরা 15x equal to এখানে থাকবে হলো 13 into 5600 56,000 minus 13x, তাহলে 13x টাই করে চলে আসবে, প্লাস হবে 15x plus 13x equal to এখানে হবে হলো 13 into 5600, তাহলে বা 28x equal to 13 into 5600 56,000 বা x equal to 13 into 5600, এখানে হবে 28, ঠিক আছে। এবার দেখো তাহলে এখানে হবে 2000, তাহলে 13 26, তাহলে ছোট ছেলে পাবে কত 26,000 টাকা। এইবারে বড় ছেলের, এটা ছোট ছেলের প্রাপ্য, ছোট
ছেলের প্রাপ্য, কারণ ওটা এক্স ধরেছিলাম, বরাদ্দ ছোট ছেলের জন্য বরাদ্দ, ছোট ছেলের জন্য বরাদ্দ 26,000 টাকা, আর বড় ছেলের জন্য কত, বড় ছেলের জন্য বরাদ্দ 56,000 মাইনাস 26,000, যেহেতু এক্স এর মান 26,000, এত টাকা সমান সমান কত হবে, তাহলে হবে 30,000 টাকা। ঠিক আছে, তাহলে এটা ছিল অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছে এবং খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কি করব, 5-এর 4 নম্বরে দেখো বলেছে একটি শহরে বর্তমান জনসংখ্যা 4,09,600 জন আছে। যদি জনসংখ্যা প্রতি বছর 6.5% হিসেবে বাড়ে, তাহলে 3 বছর আগে জনসংখ্যা কি ছিল? ঠিক আছে, তাহলে চলো ধরি 3 বছর আগে জনসংখ্যা ছিল একজন। ঠিক আছে, বর্তমান জনসংখ্যা ওটা। তাহলে সময় কত? সময় 3 বছর। তাহলে বর্তমান জনসংখ্যা যদি বি হয়, তাহলে কি হবে? বি ইকুয়াল টু এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100 হলে এন, তাই তো ইন্টু এন। তাহলে আমরা কি জানি প্রশ্নানুসারে x ইন্টু 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু ভি, তাই তো? ভি এর মান কত, মানে বর্তমান জনসংখ্যা কত? 409600। ওকে, এইবারে দেখো, বা x ইন্টু 1 প্লাস, তাহলে এখানে কত হবে? 13/2/100 পরে হবে 3 ইকুয়াল টু 409600, বা x ইন্টু 1 প্লাস, তাহলে এখানে কত হবে? 13/200 কিউব ইকুয়াল টু 409600। ওকে, বা x ইকুয়াল টু, দেখো তাহলে 200 যদি হয়, তাহলে 200 উপরে হবে 213, নিচে হবে 200, মানে 200 প্লাস 13 213 এর কিউব, এখানে হবে কিন্তু 409600। ওকে, বা x ইন্টু, এটা 3 বার লিখবো, 213/200 ইন্টু 213/200 ইন্টু 213/200 ইকুয়াল টু 409600। এর উপাশে গেলে সব উল্টে যাবে, তাহলে x ইকুয়াল টু 409600 ইন্টু 200/213 ইন্টু 200/213 ইন্টু 200/213। এইবার 213 সাথে এই সংখ্যাটা কাটাকুটি যায় না, বিশাল বড় একটা, মানে ভাগ করলে অনেক, মানে বড় পয়েন্টিংয়ে চলে আসে। ঠিক আছে, ওই কারণে এরপর আর করিনি। তো নিয়ম এটা, কারণ কি এখানে যে নম্বরটা দিয়েছে সেটা এদের সাথে কোনোভাবেই ভাগ যায় না। ঠিক আছে, অনেক বড় সংখ্যা আসছে, দশমিকে আসছে, তো এখানে বেশ কিছু প্রিন্টিং মিস্টেক রয়েছে। তো নিয়ম একই। দেখো বন্ধুরা, তোমাদের বারবার বলি, এই অঙ্কটা করতে হবে এমন কোনো কথা না, এই অঙ্কটা যে হুবহু মাধ্যমিকে আসবে সেটাও কিন্তু কথা না। আমার কথা হলো তোমরা নিয়মটা শিখে রাখো। ঠিক আছে, তোমরা নিয়মটা শেখো, এইভাবে করলে তোমরা যে কোনো ধরনের অঙ্ক পারবে। ঠিক আছে, তো অর্থাৎ 3 বছর আগে যেমন যে যাই দিক না কেন, শর্ট প্রশ্নও দেয় মাঝে মাঝে, তাহলে সেটা এই নিয়মে হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের টপিক। তো তোমাদের যদি এই অ্যান্সার মিলে যায় 5-এর 2 এবং 4-এর, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, যে এটা অন্যভাবে করেছি, মিলে গেছে বা কোনো কিছু হোয়াটএভার, তাহলে আমাকে জানিও উত্তর কত বেরোলো। তোমরা এটা কমপ্লিট করার চেষ্টা করো, হ্যাঁ, যত অনেক বিশাল আকারের একটা আসবে। ঠিক আছে, করো। তো
তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা।